আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ওয়েলকাম টু লাভ অ্যান্ড জাভ হিস্ট্রি। তো বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। সো ক্লাস 5-এর যারা স্টুডেন্টসরা আছো, রেডি হয়ে যাও। তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি স্পেশাল একটি সাজেশন। তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত, যেহেতু তোমাদের এখন বর্তমানে যে অনেকেরই প্রথম সাময়িক পরীক্ষা চলছে, বা অনেকের হয়তো বা শুরু হয়ে গেছে, বা অনেকের শেষের দিকেও থাকতে পারে। তো যাদের এখনও গণিত বা প্রাথমিক গণিত পরীক্ষাটি হয়নি, তারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবে, কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের একটি মডেল কোয়েশ্চেন দেখাবো, যেখানে তোমরা প্রত্যেকটি কী কী ধরনের আইটেম বা কোয়েশ্চেন থাকবে সেগুলো তোমরা জানতে পারবে, কীভাবে সেগুলো অ্যান্সার করতে হবে সেগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের আমাদের এই কোয়েশ্চেন অ্যানালাইসিসটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম যে আইটেমটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ। তো এমসিকিউ সাধারণত তোমাদের এখানে মোট 10টি থাকবে। তো আমরা প্রত্যেকটি এমসিকিউগুলো একটু দেখে যাব। এক গুণক সমান গুণফল, এখানে একটি ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে গুণ্য, খালি করে কোন চিহ্ন বসবে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে। এরপরে 2 নম্বর, একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম কত। এটি তোমাদের কী করতে হবে, এখানে জাস্ট তোমরা 24-এর সাথে 8 গুণ করলে তোমাদের সঠিক অ্যান্সারটি পেয়ে যাবে। এরপরে 4, 8 ও 12-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু কত। তোমরা যদি লসাগু গসাগু করে থাকো, যেটিকে আবার ইংলিশে বলা হয় এলসিএম এবং এইচসিএফ, তো লসাগুতে তোমরা 4 আর 8 আর 12-র লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সহজেই বের করতে পারবে। 18-এর নিচের কোনটি গুণিয়ক নয়, এখানে তোমাদের গুণিয়কটি বের করতে হবে। এরপরে 999 গুণ 32-এর সহজ পদ্ধতিতে হিসাব নিচের কোনটি সঠিক। তো নিচের কোনটি তোমাদের সহজ পদ্ধতিতে এটি বোঝাচ্ছে, সেটি তোমরা করে দেখতে পারো। এটি আমার মতে এখানে শুধু 1 নাম্বারটি হবে। তারপরে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক। ক, ভাজ্য সমান ভাজক গুণ ভাজফল, ভাজ্য সমান ভাজক যোগ ভাজফল। গ, ভাজ্য সমান ভাজক ভাগ ভাগফল। ঘ, ভাজক সমান ভাজ্য গুণ ভাগফল। এরপরে পরবর্তী কোশ্চেন 7 নম্বর, একটি বর্গে কয়টি কোণ থাকে। 1টি, 2টি, 3টি, 4টি। একটি বর্গে 4টি কোণ থাকে। 5 গুণ 8 এটি 42 থেকে ছোট। গাণিতিক বাক্যটি কী ধরনের, এটি হবে সত্য, কারণ 5 গুণ 8 সমান সমান 40, 40 42 থেকে ছোট, তো এটি সত্য। এরপরে 82,500-কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, এটি হবে 825। এরপর 10 নম্বর, এক কেন মৌলিক সংখ্যা নয়, এখানে এক কেন মৌলিক সংখ্যা নয়। ক, এক এর মাত্র একটি গুণিয়ক আছে। খ, এটি জোড় সংখ্যা। গ, এর 2টি গুণিয়ক আছে। ঘ, এটি বিভাজ্য নয়। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে তোমাদের গণিত বইয়ের বিভিন্ন জায়গা থেকে যে কোনো 5টি শূন্যস্থান পূরণ থাকবে, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে, তো টোটাল 10 মার্ক। তো ক, গুণক সমান সমান ড্যাশ। খ, যে সংখ্যার কেবল এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণিয়ক নেই তাকে ড্যাশ সংখ্যা বলে। গ, ভাজ্য ভাজকের 20 গুণ, ভাজক 5 হলে ভাজ্য ড্যাশ। ঘ, আয়তন ক্ষেত্রে 4টি কোণই ড্যাশ। ওম 4 গুণ, এখানে প্রথম বন্ধনীর মধ্যে 5 যোগ ড্যাশ সমান 40। এখানে তোমাদের সেই নাম্বারটি বের করতে হবে। তো আমরা বেশি আর দেরি না করে আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইটেম, সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে আমাদের মোট 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। ক নাম্বার, গুণফল নির্ণয়কের সূত্রটি লেখো। খ, 24-এর গুণিয়কগুলো লেখো। গ, 72 ভাগ ক সমান 9 হলে ক এর মান কত। ঘ নাম্বার, 12 ও 15-র গসাগু কত। এরপরে সামান্তরিকের একটি কোণ 90 হলে তাকে কি বলে। চ, এক হালি কলার দাম 40 টাকা হলে একটি কলার দাম কত। ছ, গাণিতিক বাক্য কাকে বলে। জ, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের সম্পর্ক কি। ঝ, 5টি বিস্কুটের দাম 15 টাকা হলে 25টি বিস্কুটের দাম কত। এবার শেষ প্রশ্ন, রসাগুর পূর্ণরূপ কি। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তীতে রয়েছে আমাদের কিছু সৃজনশীল, বা যেটিকে তোমরা এখানে বলা হয় বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন রয়েছে, 3টির মধ্যে যে কোনো 2টির উত্তর দিতে হবে গাণিতিক প্রশ্নের। তো এখানে টোটাল একটিতে 6 মার্ক করে, মোট 2টির জন্য 12 মার্ক বরাদ্দ থাকবে। তো আমরা একটু প্রথম প্রশ্নটি দেখে নিই। ভাজক ভাগফলের 10 গুণ, ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাগশেষ 2। তো ভাগফল কত, ভাজক কত, ভাজ্য কত। খ, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1750 টাকা করে 25 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 1900 টাকা করে বিক্রয় করলেন। তো 1 নম্বর প্রশ্ন, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। 2, সব পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো।
এরপরে গ নাম্বার, রনি প্রতি মাসে 250 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 6000 অতিক্রম করবে। তো এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী আইটেম, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও রয়েছে গাণিতিক প্রশ্ন, দুটির মধ্যে যে কোনো একটির উত্তর দিতে বলা হয়েছে, একটিতে মোট 6 মার্ক থাকবে। তো ক নাম্বার প্রশ্ন, 5টি শার্ট ও 3টি প্যান্টের মূল্য একত্রে 4500 টাকা, একটি প্যান্টের মূল্য 800 টাকা হলে একটি শার্টের মূল্য কত? খ, রহিম ও করিমের কাছে একত্রে 950 টাকা আছে, রহিমের চেয়ে করিমের কাছে 50 টাকা কম আছে, প্রত্যেকের কত টাকা আছে? এরপরে 6 নাম্বার, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6 দুগুণে 12, এখানে তোমাদের যে কোনো তিনটির মধ্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, এখানেও টোটাল 6 6 12 মার্ক থাকবে। তো আমরা একটু ক নাম্বার প্রশ্নটি দেখে নিই। একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ এবং 18 মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে, রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্প পোস্ট পুনরায় একত্রে থাকবে? খ, 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20 ও 30 মিনিট অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? গ নাম্বার, একজন শিক্ষক 60টি পেন্সিল ও 36টি খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। 1 নাম্বার, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এগুলো ভাগ করে দেওয়া যাবে? 2, প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল ও খাতা পাবে? 7, জ্যামিতি, এখানে জ্যামিতিতে তোমাদের টোটাল 10 মার্ক থাকবে। ক, একটি সামান্তরিক আঁকো যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার, অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপর খ, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লেখো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এরকম আরও নমুনা প্রশ্ন বা মডেল কোশ্চেন চেয়ে থাকো, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সবাই অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।